বন বিভাগের নেওয়া নানা উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে বাড়ছে হাতির সংখ্যা। হাতির আক্রমণে ফসলের ক্ষতি ও প্রাণহানি হলে দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ। এতে কমছে মানুষ হাতি দ্বন্দ্ব। হাতি সুরক্ষায় গড়ে তোলা হয়েছে এলিফ্যান্ট রেসপন্স টিম। খাগড়াছড়ি থেকে আজহারিরা তথ্য ভিডিওটি রিপোর্ট করছেন আলিম আল রাজি। পার্বত্য অঞ্চলের চিরসবুজ মৌজা বনে হাতি শাবক সহ ঘুরে বেড়াচ্ছে মা হাতি। পার্বত্য বনাঞ্চলের একসময়ের খুব পরিচিত চিত্র হলেও পাহাড়ে হাতির আবাসস্থল নষ্ট হয়ে যাওয়া, গাছপালা কাটা, বনে আগুন দেওয়া এবং মানুষের বসতি স্থাপনে বেড়েছে মানুষ ও হাতির দ্বন্দ্ব। প্রাণ বৈচিত্র্য রক্ষায় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে চিহ্নিত করা হয়েছে হাতির 5টি বিচরণ ক্ষেত্র। হাতি রক্ষায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। হাতি প্রায় সময় আসলে আমাদের ক্ষতি করলে আমরা হাতির ক্ষতি করি না। আমরা বন বিভাগকে জানানোর পরে সরকার থেকে আমরা কিছু কিছু ক্ষতিপূরণ পাই। কমিটি করার পর থেকে আমরা এলাকার মানুষকে সতর্ক, বা হাতি ক্ষতি করতে পারবে কিন্তু হাতিকে তোমরা কেউ ক্ষতি করতে পারবে না। হাতি কিভাবে নিরাপদ থাকবে এবং আমরা কিভাবে নিরাপদ থাকবো সেইভাবে আমরা এই ইয়ার টিম যারা সদস্য আছে আমরা সবসময় এটা কাজ করে যাচ্ছি। বন বিভাগ বলছে হাতির আবাসস্থলে মানুষের বসতি বৃদ্ধির কারণে হাতি এবং মানুষের দ্বন্দ্ব বেড়েছে। খাবারের সন্ধানে মাঝে মাঝেই লোকালয় ও ফসলি জমিতে হানা দিচ্ছে বন্য হাতির পাল। বন বিভাগ আসলে এই হাতি এবং মানুষের যে দ্বন্দ্ব তার নিরসনের জন্য যেটা করে থাকে সেটা হচ্ছে যে সমস্ত এলাকায় সাধারণ জনগণের যে স্টেক হোল্ডারদের যে ক্ষতিগুলি করে থাকে, ক্ষতির মধ্যে যেমন ধানের ক্ষতি কিংবা ফসলের ক্ষতি করে থাকে কিংবা বাড়ি ঘর দরজা অনেক সময় ভেঙে ফেলে। এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মাঝে 27 লক্ষ টাকা এবং 108টা পরিবারকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে। পার্মানেন্ট সলিউশন করা দরকার যে আসলে হাতি ঠিক বনাঞ্চলেই যেন থাকে। বনাঞ্চলের যখন ভেজিটেশন কমে যায়, বনের ক্ষতি যেসব জায়গায় হয়েছে আসলে সেই জায়গা থেকে কিন্তু হাতি সরে যাচ্ছে। যে কাসালং রিজার্ভ যেটি আছে সেটিকে পুনরুজ্জীবিত করা এবং রেস্টোরেশন করা সেখানের ফরেস্টে। বন বিভাগের তথ্য মতে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে 260টি বন্য হাতি রয়েছে। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।